আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আপনি আইডিওগ্রাম দিয়ে কিভাবে টি-শার্ট ডিজাইনের জন্য আ ভেক্টর জেনারেট করতে পারবেন। সো এই ভেক্টর জেনারেট করার জন্য আমরা আইডিওগ্রামে চলে এসেছি এবং এখানে লিখে দিয়েছি ক্রিয়েট এ টি-শার্ট অ্যাবাউট ফানি ক্যাট, ক্রিসমাস, সান্টা, ক্রিসমাস অর্নামেন্টস, ক্রিসমাস ক্যান্ডি। ওকে? এবং আমরা এখান থেকে স্টাইল হিসেবে ইউজ করেছি পোস্টার এবং ভাইব্রেন্ট। সো এটার বিনিময়ে দেখেন তারা কিন্তু আমাদের ৪ টা ডিজাইন কিন্তু এখানে জেনারেট করে দিয়েছে এবং এই ডিজাইনটি নিয়ে আমি এখান থেকে কাজ করব এবং দেখেন ৪ টা থেকে ৪ টা কিন্তু খুব ফ্যান্টাস্টিক ডিজাইন এখানে দিয়ে দিয়েছে। যেমন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুব ফ্যান্টাস্টিক, রাইট? কিন্তু আমি এখান থেকে এই ডিজাইনটি নিয়ে আপাতত কাজ করব। সো আমি এখান থেকে এই ডিজাইনটি চুজ করছি এবং এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে দিব। সো ডাউনলোড করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই ডিজাইনটির ফাইল সাইজ হয়েছে 164 কেবি। সো এইটাকে আমাদের কি করতে হবে? একটু আপ স্কেল করতে হবে। এটাকে ভেক্টরাইজার করার আগে একটু আপ স্কেল করে নিব আমরা। সেটার জন্য আমি এখান থেকে ইউজ করব টিনি ওয়াও। টিনি ওয়াও একটি জনপ্রিয় ওয়েবসাইট, কোনো একটা এটার মধ্যে অনেক ফ্রি টুল আছে, যারা আপনারা ইউজ করেন তারা কিন্তু এটা ইউজ করবেন। এবং এখান থেকে আমি টিনি ওয়াওতে এসে ইমেজ টুলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপ স্কেল ইমেজেস আমি ক্লিক করে দিব। সো এখান থেকে আপলোড ফ্রম পিসি অ্যান্ড মোবাইল, এই ইমেজটা আমি এখানে আপলোড করে দিব, ওপেন করে দিব জাস্ট, এবং এটাকে আপ স্কেল করে দিব 4x এ। জাস্ট আপ স্কেল করে দিব, তাহলে দেখবেন এখান থেকে একটা ক্যাপচা যাবে, মাঝে মধ্যে নাও যেতে পারে ক্যাপচাটা, এবং এটা এখানে প্রসেসিংয়ে চলে যাবে। প্রসেসিংয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এটা আপ স্কেল হয়ে যাবে। আপ স্কেল মানেটা কি? আপ স্কেল মানে হচ্ছে ছবির রেজুলেশনটাকে আমরা একটু বাড়াচ্ছি, যেন ভেক্টর ট্রেসিং করলে অথবা এটাকে ইপিএস ফরম্যাট করলে যেন কোনো প্রকার সমস্যা না হয়। সো এটাকে আমি জাস্ট ডাউনলোড করে সেভ টু ডিভাইস দিয়ে দিচ্ছি। জাস্ট দেখেন এটা কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে এবং দেখেন 1.9 এমবির মতন কিন্তু হয়েছে। যেমন দেখেন এটা কিন্তু মাত্র 1.9 এমবি এবং এটা কিন্তু মাত্র 164 কেবি। সো এটাকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, যেটা এখান থেকে 1.9 এমবি সেটাকে আমরা এখান থেকে দেখি। দেখেন কত সুন্দর করে কিন্তু তার একটা আপ স্কেল করে দিয়েছে, রাইট? এবার আমাদের কি করতে হবে? এবার আমরা চলে আসবো এটাকে ভেক্টর করার জন্য vectorizer.ai তে। এটা একটি জনপ্রিয় ওয়েবসাইট। যদি আপনার কোনো একটা ইমেজকে ভেক্টরে রূপান্তরিত করতে চান, ভেক্টরাইজার এআই হচ্ছে সবচেয়ে বেস্ট। সো এখান থেকে আমি এই ছবিটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে দিব। তাহলে দেখবেন উইথিন 30 সেকেন্ডের মধ্যে আপনার এই ইমেজটা কিন্তু এখান থেকে ভেক্টরাইজার এআই দিয়ে ভেক্টরে রূপান্তরিত হয়ে যাবে, যেটা খুবই ফ্যান্টাস্টিক। ওকে? জাস্ট এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব, দেখবেন এখানে আপনার এই ছবিটা কিন্তু ভেক্টরাইজ হয়ে যাবে। সো এখান থেকে দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে ভেক্টর হয়ে গিয়েছে। এবার জাস্ট এটাকে আমি ডাউনলোড করে ফেলবো এবং ফাইল ফরম্যাট থাকবে অবশ্যই ইপিএস, লাইন ফিট টলারেন্স থাকবে সুপার ফাইন। জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। তো এখান থেকে দেখেন এটা কিন্তু আমাদের এখানে ভেক্টর হয়ে গিয়েছে, রাইট? এবার আমাদের কি করতে হবে? এটাকে আমরা ইলাস্ট্রেটরে এসে এডিট করব। সো ইলাস্ট্রেটরে আসার পর এখান থেকে আমরা একটা টি-শার্ট ডিজাইন সাইজ নিয়ে নিচ্ছি 11.9 এবং 17.9। ওকে? এবং আমাদের এখান থেকে মোট থাকছে 8 GB 300 পিপিআই এবং এটা কিন্তু অবশ্যই আমরা ইঞ্চিতে নিতেছি। দেখেন এখানে কিন্তু সাইডে অন্য কোনো কিছু দেওয়া নাই, এটা কিন্তু ইঞ্চিতে দেওয়া আছে। সো এটাকে আমি ক্রিয়েটে ক্লিক করে দেই। এবার হচ্ছে আমি এখান থেকে একটা কাজ করবো, এটা যেহেতু ব্ল্যাক টি-শার্টের জন্য হবে, সো আমরা এখানে একটা শেপ ড্র করে এটাকে অবশ্যই ব্ল্যাক কালার করে এটাকে Ctrl+2 প্রেস করে লক করে দিব। ওকে? এবার হচ্ছে আমরা এখান থেকে চলে আসবো এই ফাইলটার মধ্যে। এই ফাইলটা আমরা জাস্ট ওপেন করে দিলাম। দেখেন কত সুন্দর করে কিন্তু তার এটা ভেক্টর করে দিয়েছে, রাইট? কত সুন্দর করে ওরা ভেক্টর করে দিয়েছে, রাইট? সো এবার আমাদের কি করতে হবে? এখান থেকে এটাকে জাস্ট ছোট করবো। এখান থেকে ছোট করার পর এই ডিজাইনটার ভিতরে যতগুলো স্ট্রোক ছিল সবগুলোকে আমরা ডিলিট করে দিব। তাই আমরা একটা লাইন সেগমেন্ট টুল এখানে ড্র করছি এবং এটাকে ম্যাজিক ওয়ান দিয়ে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব। ওকে? এবার আমাদের কি করতে হবে? জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করলাম। এবার মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলবো। জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ডিলিট করে দিব। সো দেখেন এখানে কিন্তু জাস্ট আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়েছি। সো এগুলোর ভিতরে দেখেন ব্ল্যাক আছে। সো এটাকে আমি জাস্ট আপাতত ডিলিট করে দিব। সো দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। সো এবার এটাকে আমি জাস্ট ডিলিট করে দিব। ওকে ফাইন, এবার ডিলিট হয়ে গিয়েছে। সো এখানে দেখেন ফানি ক্যাট একটা কিন্তু লেখা আছে, তাই না? এই লেখাটা কিন্তু আমরা এখানে দিব না। এটার মধ্যে এটার বিনিময়ে আমরা কি লেখা দিব সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সো এর আগে আমি একটা কাজ করবো, এখান থেকে ফানি ক্যাট এই লেখাগুলোকে এটার সাথে সিলেক্ট করে জাস্ট এখান থেকে রেড ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমরা এখান থেকে রেড কালারটা করে দিলাম। ওকে? এটাকে সম্পূর্ণ কি কালার করে দিলাম? আমি রেড কালার করে দিলাম। এবং এটাকে আমি জাস্ট একটা কাজ করি, সবগুলোকে একসাথে ধরি। ধরার পর সেই বিল্ডার টুল দিয়ে সবগুলোকে আমি জাস্ট এখান থেকে একত্রে জয়েন করে দিতে পারি।
ওকে ফাইন, হয়ে গিয়েছে। সো এইবার আমরা এখানে কি করব, এই যে এই লেখাটার মধ্যে আমরা কি লিখবো সেটা লেখার জন্য আমরা এখান থেকে নিয়ে আসছি চ্যাট জিপিটি থেকে একটা লেখা, মিউ ক্রিসমাস ফারি ফ্রেন্ডস। ওকে, এই লেখাটা আমরা এখানে লিখবো। সো এখান থেকে আমি জাস্ট প্রাথমিক অবস্থায় এই লেখাটা দিয়ে দিচ্ছি এবং চ্যাট জিপিটিতে আমরা কি লিখে সার্চ করছি সেটা আপনারা উপরে অবশ্যই দেখতে পাচ্ছেন। সো এবার এখান থেকে জাস্ট আমরা এটা পেস্ট করে দিয়ে দিলাম মিউ ক্রিসমাস। জাস্ট এখান থেকে এটা দেখি লেখাটা মিউ ক্রিসমাস, এবং লেখাটা কিন্তু এরকম থাকবে না, লেখাটা থাকবে কোন টেক্সটে জাস্ট আমি একটু দেখে নিই। এখান থেকে এই টেক্সটটা আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে, সো এই টেক্সটটাকে আমি এখান থেকে দিয়ে দিব এবং এটাকে আমি একটা কাজ করি, পেন টুল নিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা ড্র করে জাস্ট এটাকে আমি এখান থেকে এরকম করে নিই। ওকে ফাইন, এটা কন্ট্রোল এক্স দিয়ে আমরা এখান থেকে শিফট এক্স দিয়ে এটাকে আমরা স্ট্রোক মোডে নিয়ে নিলাম এবং এখানে যে স্ট্রোকটা ড্র করেছি জাস্ট পুরো লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পর স্ট্রোকটার মধ্যে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে টাইপ অন পাথ টুলের মধ্যে আমরা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু এটা পেস্ট করে দিলাম। ওকে, সো পেস্ট করে দেওয়ার পর পরবর্তী কাজ কি হলো, রাইট? পরবর্তী কাজ কিন্তু আমাদের এখান থেকে দেখতে হবে। সো আমাদের পেস্টটা একটু ভুল হয়েছে, জাস্ট আমরা এখানে এই জায়গার মধ্যে সিলেক্ট করে জাস্ট এইদিকে এরকমভাবে রাখবো। সো রাখার পর এটাকে আমরা এখান থেকে দেখি প্যারাগ্রাফ স্টাইলটা এখান থেকে সিলেক্ট করে এটাকে মিডল করে দিব এবং এইটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় টাইপ থেকে দেখি এখানে টাইপ অন এ পাথ, এখান থেকে আমরা একটা পাথ অপশন থেকে এটাকে আমরা এখান থেকে রেনবো না, এটাকে আমরা দেখি বেসলাইন থেকে আমরা সেন্টার করে দিই। সেন্টার করে একটা প্রিভিউ দেখি, তাহলে দেখেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে, রাইট? এই দেখেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে, রাইট? তাই না? সো এবং এটার কালারটা কী হবে, হোয়াইট কালার হবে, অথবা এই কালারটা দিয়ে দিতে পারি। ওকে, সো এখানে দেখেন মিউ ক্রিসমাস এই লেখাটা কিন্তু এখানে লেখা হয়ে গিয়েছে। এইবার জাস্ট এখান থেকে আমরা কি লিখে দিব, এটাকে আমরা সুন্দর করে সবগুলোকে ধরবো, ধরার পর ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিন্তু এটাকে আমি একটু বাদ দিয়ে নিই। সরি, এটা সিলেক্ট হয়ে গিয়েছে, আমি আবার একটু সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট এটাকে আমি একটু কন্ট্রোল 2 প্রেস করে লক করে নিচ্ছি। এটাকে আমি আবার সবগুলোকে একসাথে ড্র্যাগ করে ধরবো। ধরার সরি, এখান থেকে আবার এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এবার সবগুলোকে একসাথে ধরলাম, ধরার পর এই সবগুলোর কালারটা জাস্ট এই কালারটাই করে দিব আমি এখান থেকে, এবং এটাকে আমি আপাতত উপর ইউনাইট করে দিলাম। ওকে, পাথফাইন্ডার থেকে এটাকে ইউনাইট করে দিয়েছি। এবার আমাদের কি করতে হবে, আমাদের এখানে কিন্তু আরেকটা লেখা ছিল ফারি ফ্রেন্ডস। সো এখান থেকে এই লেখাটা আমাদের দিয়ে দিতে হবে। জাস্ট এখানে এটা পেস্ট করব, পেস্ট করার পর একটু বড় করব এবং এখান থেকে লেখাটা আমরা দিয়ে দিব। ওকে, সো এখান থেকে জাস্ট দেখি লেখাটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করি। পেস্ট করার পর এবার দেখি এটাকে এইদিকে ছড়িয়ে দিব, ফারি ফ্রেন্ডস, এবং এটাকে আমি জাস্ট এদিকে এরকম করে বাড়িয়ে দিব। ওকে, সো এখান থেকে জাস্ট দেখি এদিকে পারফেক্ট আছে একদম, এবং নিচ দিয়ে আমরা জাস্ট একদম ঠিক করে দিব। ওকে পারফেক্ট, এবং এটাকে আমি জাস্ট এই হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আউটলাইন করে নিলাম, এবং এইটা এবং এই ব্যাকগ্রাউন্ডটা যেটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে কিন্তু আমি কেটে দিব। এখান থেকে দেখি কোন কোনটার বাইরে গিয়ে আছে, না আর কোনটা বাইরে গিয়ে নেই। এটাকে আমরা কিন্তু কেটে দিয়েছি ফারি ফ্রেন্ডসের এই জায়গাটা, এবং এটাকে আমি জাস্ট কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আমি এখান থেকে আউটলাইন করে নিলাম। দ্যাটস ইট। সো এইবার এই ডিজাইনটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটাকে আনলক করে নিলাম এই এলিমেন্টটাকে। এবার সবগুলো একসাথে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে ফেলার পর এবার আমরা চলে আসি এই জায়গায়। এই জায়গায় আসার পর আমরা এখান থেকে জাস্ট দেখি এটাকে প্লেস করে দিব। জাস্ট দেখেন কত সুন্দর করে প্লেস হবে। জাস্ট ওপর নিচের অপশনটা আমরা ঠিক করে দিই। এই তো ফ্যান্টাস্টিক, আমাদের হয়ে গিয়েছে। ওকে, সো দেখেন আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু অলমোস্ট রেডি। সো এইটাকে কিন্তু আমরা প্রিন্ট অন ডিমান্ড টি শার্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো, এবং এইভাবে কিন্তু আপনি টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আইডিওগ্রাম এবং ইলাস্ট্রেটর ইউজ করে। এবং ওইখানে যে আরও অনেকগুলো ডিজাইন শো করেছিল, এখানে দেখি এখান থেকে যে ডিজাইনগুলো শো করেছিল আপনি কিন্তু এগুলো নিয়ে এখান থেকে ট্রাই করতে পারেন। এগুলো দিয়েও কিন্তু আপনি এডিট করতে পারেন। হুবহু যে এই লেখাগুলো দিতে হবে ব্যাপারটা এরকম না। আপনি লেখাগুলো মাত্র আমার ভিডিওতে যেভাবে দেখালাম ওভাবে কিন্তু আপনি ডিলিট করেও নিজের মতন করে লেখা দিয়ে কিন্তু ডিজাইনগুলো জেনারেট করতে পারেন। ক্লিয়ার? সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।